ঈদের ছুটিতে পরিবার বা আপন মানুষের সান্নিধ্য পেতে সবাই বাড়ি ফিরছেন। বাবা ফিরছেন সন্তানের কাছে, সন্তান ফিরছেন বাবা মায়ের কাছে। যান্ত্রিক জীবনে কিছুটা বিরতি দিয়ে বাড়িতে ফেরা যেন এক অন্যরকম অনুভূতি। এই অনুভূতিটির ওপর ভিত্তি করে রচিত একটি গান, স্বপ্ন যাবে বাড়ি আমার। বিজ্ঞাপন চিত্রের থিম সং জিঙ্গেল থেকে দেশের মানুষের ঘরে ফেরার থিম সঙ্গে পরিণত হয়েছে এই গান। স্বপ্ন টানে দিলাম পাড়ি। 2009 সালে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের জন্য এই গানের সুর বাঁধেন হাবিব ওয়াহিদ। সঙ্গীত আয়োজনও ছিল তার। গ্রামীণ ফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মেহজাবিনের কথায় গানটিতে কণ্ঠ দেন শিল্পী মিলন মাহমুদ। অল্প সময়ে গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। গানটি প্রকাশের 7 বছর পর 2016 সালে গ্রামীণ ফোনের স্বপ্ন যাবে বাড়ি 2 বিজ্ঞাপনের থিম সঙের সুর ও সঙ্গীত আয়োজন করেন হাবিব ওয়াহিদ। এই গানটি লেখেন রাসেল মাহমুদ, আর গানটিতে কণ্ঠ দেন মিঠুন চক্র। বিজ্ঞাপনটি প্রকাশের পর গানটি ব্যাপকভাবে আলোচিত হয়ে মানুষের মনে স্থান করে নেয়। মন বলে চল ফিরে আবার স্বপ্ন। দ্বিতীয় গানটিতে মানুষ এতটাই আবেদন খুঁজে পেয়েছেন যে এখন ঈদ যাত্রা বলতেই সামনে আসে স্বপ্ন যাবে বাড়ি গানটি। স্বপ্ন যাবে বাড়ি আমার। তাই তো যাত্রাপথে অনেকেই এই গান গাইছেন, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্ন যাবে বাড়ি লিখছেন। গানটির কথায় ও সুরে আছে গভীর এক মায়া। এতে মানুষের ঘরে ফেরার আকুতি উঠে এসেছে, যে কারণে 15 বছর পরও বিজ্ঞাপন চিত্রের থিম সংটি আলাদাভাবে ঠাঁই নিয়ে আছে মানুষের মনে। প্রতিবার ঈদ এলেই মানুষ এই গানটি শোনেন, দেখেন, শেয়ার করে নিজের অনুভূতির কথা অন্যদের জানান। 2016 সাল থেকে স্বপ্ন যাবে বাড়ির শিরোনামে যে গানটি চলে আসছে সেটিতে কণ্ঠ দিয়েছেন মিঠুন চক্র। ইট পাথরের শহর ছেড়ে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। অগ্রিম টিকিট প্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত পদে পদে ভোগান্তি, দীর্ঘ যানজট, শিডিউল বিপর্যয়, টিকিটের অপ্রতুলতা, ভোগান্তি সব উপেক্ষা করে যখন মানুষ স্বজনদের কাছে পৌঁছতে পারে তখন মনে আলাদা প্রশান্তি কাজ করে। আর যাত্রাপথে প্রতিটি মানুষেরই স্বপ্ন যাবে বাড়ি এই গানটির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে বাড়ি ফেরেন। গানটি যেন কোনো কোম্পানির নয়, বিজ্ঞাপনের নয়। এই গান কেবল বাড়ি ফেরা মানুষের, যার সঙ্গে জড়িয়ে আছে আবেগ, অনুভূতি। গানটি আসলে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময়।